আমি ওই মানুষটার মুখে আমার সামনে দাঁড়িয়ে আমার মুখোমুখি দাঁড়িয়ে এমন কথাগুলো বলতেছে যেটা আমি কখনো সহ্য করতে পারবো না। যে মেয়েগুলা বিয়ের আগে জাস্ট ফ্যামিলিকে বলতে পারে না যে আমি একটা ছেলেকে ভালোবাসি বা আমি ওই ছেলেকেই বিয়ে করব, ওই মেয়েগুলা যখন ফ্যামিলির পছন্দ মতো বিয়ে করে দেন 2-4 মাস পরে তারা ডিভোর্স দিয়ে কেমনে আসে, আমার এই প্রশ্নটা রয়ে গেল। আসলে এই জিনিসটার সমাধান আমি আজও পাই না। যে মানুষটা আপনি চিন্তা করেন যে শুধু নিজের ফ্যামিলিকে বলতে পারতেছে না যে আমি একটা ছেলেকে পছন্দ করি, সে এমন একটা সময় গিয়া যখন ফ্যামিলির পছন্দ করা পার্সনকে বিয়ে করে 2-3 মাস পরে ডিভোর্স দিয়ে ওখান থেকে চলে আসে। এইটা কেমনে করতে পারে? এই সাহসটা তাদের কোত্থেকে আসে? আসলে এটা কি সত্যি সাহস নাকি স্বার্থপরতা? এই জিনিসটা নিয়ে আজকের গল্পটা। মেয়েটা হলো ছেলেটার চাস্তো বোন যখন ক্লাস 6-এ পড়তো তখন থেকে ছেলেটা এই মেয়েটাকে প্রচুর পরিমাণ ভালোবাসতো এবং তারা একে অপরের সাথে মানে টাইম স্পেন্ড করা বলেন, মানে বুঝতে পারতেছেন ডিপলি একটা সম্পর্ক তাদের মধ্যে থাকে। কিন্তু পরিবারের মধ্যে এটা কেউ তেমন জানতো না। মেয়ের পরিবার যদিও বিষয়টা একটু জানতো, কিন্তু ছেলের পরিবার থেকে মেয়ের পরিবার ছিল একটু নিম্নবিত্ত, যার কারণে ছেলে কোনো মতো তার পরিবারকে বিষয়টা বলতে পারতো না এবং বলতেও ভয় পেতো যে রাজি হবে না হবে। এভাবে মোটামুটি 4-5 বছর তাদের রিলেশনশিপটা কন্টিনিউ থাকে। দেন একদিন যখন সে ক্লাস 10-এ উঠে মেয়েটা, একদিন হঠাৎ করে শুনতে পারে যে এই মেয়েটার অন্য আরেকটা জায়গায় বিয়ে ঠিক করে ফেলছে। ইভেন কি খুব তাড়াতাড়ি বিয়ে পর্যন্ত মেয়েটা দিয়ে দিছে, যেটা ছেলেটা শুনতে পর্যন্ত পায় নাই। আর এই বিষয়টা নিয়ে ছেলেটা পুরো একটা সপ্তাহ হসপিটালে ভর্তি ছিল। এত খারাপ অবস্থায় সে চলে গেছে যে তার সেন্সের মধ্যে কাজ করতেছিল না, সে ফ্যামিলি মেম্বার কাউরে চিনতেছিল না, মানে তার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেছিল। এমন পরিস্থিতিতে ছেলেটা চলে গেছে। কিন্তু মেয়েটা বিয়ে করে সুন্দর বসে যে আরেকটা ঘরে গেছে। যাওয়ার পরে 2 মাস ওই সংসারটা করার পরে কোন কারণে ওইখানে কি হয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে, মেয়েটা ওইখানে ডিভোর্স দিয়া চলে আসছে। আসার পরে ছেলেটাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে ছেলেটারা বলতেছে যে আমি তোমার জন্য ওরে ছেড়ে চলে আসছি, এখন তুমি আমাকে বিয়ে করতে হবে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার হাতে আর কোনো কিছু করা থাকবে না। তো ছেলেটা যেহেতু 5-6 বছর একটা রিলেশনশিপ ছিল, আবেগী ছিল, সে আবার অ্যাকসেপ্ট করে নিছে মেয়েটারে। দেন অ্যাকসেপ্ট করে নিয়ে সে চিন্তা করলো যে ঠিক আছে আমি বিয়ে করবো তোমারে। ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে কোনো চাকরি করার জন্য সে বসে রয় নাই। সে চিন্তা করতেছে আমি যদি আমার ফ্যামিলির কাছে ওর কথা বলতে হয় তাহলে আমাকে একটু এস্টাবলিশ হতে হবে। যদি আমি এস্টাবলিশ হয়ে যাই তাহলে আমার ফ্যামিলিকে আমি বড় গলায় ওর কথাটা বলতে পারবো, তখন আমার ফ্যামিলিও ওরে মেনে নিতে হবে। দেন তারা দুজন মিলে ডিসাইড করলো যে তারা কোর্টে গিয়ে বিয়ে শাদী করে ফেলবে, এবং যেমন চিন্তাধারা তেমন কাজ, তারা কোর্টে গিয়ে বিয়ে শাদী করে নিছে। এরপরে মানে মেয়েটার ফ্যামিলিতে মোটামুটি সবাই বিষয়টা জানতো যে মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করছে, কিন্তু ছেলের পরিবার কেউ বিষয়টা জানে না। তো ছেলেটা প্রায় সময় মেয়েদের বাড়িতে যেত, রাত্রেবেলা ওইখানে থাকতো। দেন দেখা গেছে ঘোরাফেরা তাদের এভাবেই দিনকাল যাচ্ছিল। এর মধ্যে ছেলেটা বাইরের দেশের জন্য অ্যাপ্লাই করছিল এবং সে বাইরের দেশে চলে গেছে। তো মেয়েটা এর মধ্যে কি করছে জানেন? মেয়েটা কি আসলে সত্যি এই ছেলেটার জন্য মানে তার হাজবেন্ডের কাছ থেকে আসছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? এবার শুনেন, মেয়েটা কি করছে, আরেকটা ছেলের সাথে পরকীয়া সম্পর্ক করছিল, এবং যে ছেলের সাথে সম্পর্ক করছে তার সাথে বিভিন্ন হোটেলের মধ্যে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা সব কিছু তাদের মধ্যে হয়ে গেছে। তো এখন কি করছে, 3 নাম্বার যে ছেলেটার সাথে পরকীয়া দেখেছে, এখন ওই ছেলেটা মেয়েটাকে বিয়ে করবে না এটা বলে দিছে। তো মেয়েটা কি করলো, বিয়ের জন্য ধারণা বসাইছে, সোজা ছেলের বাড়িতে চলে গেছে। গিয়ে ওইখানে মানে তাকে বিয়ে করতে হবে, এবং মানে বিয়ে না করলে ছেলের বাড়ি থেকে মেয়েটা আসবে না। তো যে ছেলের পরিবার ছিল তারা বলতেছে যে তোর আগে 2টা বিয়ে হয়েছে, তুই এখনো তো 2য় নাম্বার হাজবেন্ডকে ডিভোর্স পর্যন্ত দেশ নাই, তাহলে তোর মতো একটা মেয়েকে আমাদের ঘরের বউ করবে এটা তুই চিন্তা কেমনে করলি? এইটা 3 নাম্বার বয়ফ্রেন্ডের মেয়েটার পরিবার বলছে। বলার পরে যাক ওখানে বিয়ে শাদী তো হয় নাই। তো ছেলেটাকে মেয়েটা প্রশ্ন করতেছে যে যদি তুই আমার বিয়ে না করবি তাহলে আমার সাথে এত জায়গায় গেলি কেন, এত কিছু আমার সাথে করলি কেন? এটা তো কোনো উত্তর অবশ্যই ছেলেদের কাছে থাকে না, এটা জানেন। দেন মেয়েটা কি করলো, এই কষ্টটা সহ্য করতে পারেনি। সে কি করছে, মানে ঘুমের ওষুধ খাইছে, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে মানে একদম অবস্থা খারাপ, তাকে হসপিটালে ভর্তি করানো হলো। এর মধ্যে তার যে 2য় হাজবেন্ড, মানে প্রথম থেকে তাকে যে ছেলেটা ভালোবাসতো, সে তো এখন বিদেশ আছে, সে বিষয়টা জানতো না যে এত কিছু বাংলাদেশের মধ্যে হইতেছে, তারা এই বিষয়টা কেউ জানায়নি। সে শুধু এতটুকু জানলো যে মেয়েটার নাকি অনেক শরীর খারাপ, এই জন্য সে হসপিটালে ভর্তি আছে এবং ওইখানে কিছু টাকা লাগবে যেটা এই ছেলেটাকে দিতে হবে। তো ছেলেটা টাকাগুলো দিছে, তার অবশ্যই তার ওয়াইফ এই চিন্তা করে সে টাকাগুলো দিছে এবং হসপিটালের মধ্যে চিকিৎসা করালো। যাক, সে এই সমস্ত বিষয়গুলো কিছুই শুনে নাই, যে মেয়েটার এত কাণ্ড কারখানা এখানেও গেছে, এগুলো কিছুই ছেলেটা শুনে নাই। দেন কিছুদিন পরে সে কি করলো, আবার বাংলাদেশে আসলো, ছুটিতে আসলো। আসার পরে মেয়েটা তখন বলছে যে তুমি তোমার ফ্যামিলিকে আমার কথা বলো, আমাকে ওইখানে নিয়ে যাও, এভাবে আর কতদিন? তো ছেলেটা বললো যে আমি এখন নিয়ে যেতে পারবো না, আমার আর একটু সময় দাও।
তো এরপরে তারা দুজন দেখা সাক্ষাৎ করতো, বাইরে বাইরে ঘুরতো এবং মেয়েদের বাড়িতে যাইতো। তো মেয়েটা ছেলেটাকে বললো যে আমি পড়াশোনা করব, আমি কলেজে ভর্তি হতে চাই, তুমি আমাকে মানে বরিশালে একটা কলেজের মধ্যে ভর্তি করাও, আমাকে যদি একটা ভালো কলেজে ভর্তি কর, ভালো একটা জায়গায় যদি পৌঁছাতে পারে, হয়তো এটা আমি তোমার ফ্যামিলি আমাকে ইজিলি মেনে নেবে। তো ছেলেটা বললো যে ঠিক আছে। দেন মেয়েটাকে বরিশালে একটা কলেজে ভর্তি করায়, ভালো একটা কলেজে। ওইখানে মানে শহরের মধ্যে মেয়েটাকে রাখায়, যে টাকা পয়সা, যে খরচপাতি যা কিছু লাগতেছে ইন টোটাল এই ছেলেটা বহন করতেছে, যেহেতু তার ওয়াইফ, সে অবশ্যই বহন করা তার দায়িত্ব। তো ছেলেটা কিন্তু বাংলাদেশে ওই টাইমে, সে হলো তার বাড়িতে, মেয়েটা হলো শহরে। মেয়েটা ওইখানে কলেজে পড়তে গিয়ে আরেকটা ছেলের সাথে রিলেশনশিপে জড়ায় পড়ছে, এবং যে ছেলের সাথে সে লাস্টে রিলেশনশিপে জড়াইছে ওই ছেলেটাকে সে মানে বিয়েও করে ফেলছে। শুধু এতটুকু না, বিয়েও করে ফেলছে। এখানে ঘটনাটা আর একটু লম্বা, বাট আমি আপনাদেরকে শর্ট করে বলতেছি। দেন এই ছেলেটা যে তাকে প্রথম থেকে ভালোবাসতো, তার দ্বিতীয় হাজবেন্ড যে ছিল, সে যখন বিষয়গুলো জানতে পারলো, তখন একটা একটা করে যে মেয়েটার কত কাণ্ড কারখানা, যে কত কিছু করছে সব কিছু জানতে পারছে। জানতে পারার পরে তো জিজ্ঞেস করছে অফকোর্স যে তুমি এমনটা কেন করছো, তখন মেয়েটার কাছে কোনো উত্তর নাই। সে কি করছে এখন, যে বরিশালে যে পড়ালেখা করতে গেছে, ওইখানে যে ছেলের সাথে সম্পর্কে গেছে, তারে বিয়েও করে ফেলছে, বুঝছো? তারে বিয়ে করে তার সাথে একসাথে আছে। এখন তার দ্বিতীয় যে হাজবেন্ড, সে কি করলো, কোর্টের মধ্যে একটা মামলা করছে তারে নিয়ে। তো মামলা করার আগে মেয়েটা কি করছে, একটা জালি ডিভোর্স লেটার পাঠাই, ডিভোর্সটা ছেলেটার কাছে পাঠাই দিছে। এখন কোর্টের মধ্যে যখন দুজন মুখোমুখি হয়েছে, বুঝতেছ, একটা ছেলে যে ক্লাস 6 থেকে এই মেয়েটাকে প্রচুর পরিমাণ ভালোবাসে, আর একটা ছেলে যে জাস্ট 2 থেকে 3 মাস হয়েছে তার জীবন আসছে। এখন কোর্টের মধ্যে যখন জাজ জিজ্ঞেস করছে, তখন এই মেয়েটা বললো যে আমার হাজব্যান্ড আছে, আমি ওনারে ডিভোর্স দিয়ে দিছি, উনি আমার হাজব্যান্ড না, উনি মিথ্যা অপবাদ দিতেছে, মানে বিভিন্ন রকম কথাবার্তা এই ছেলেটার নামে বললো। ছেলেটা বললো যে ভাই বিশ্বাস যদি করেন, আমার জীবনের এই পর্যন্ত বয়সে আমি ওই দিনের মতো কষ্ট আর কোনোদিন ফিল করি নাই। আমি ওই মানুষটার মুখে, আমার সামনে দাঁড়িয়ে, আমার মুখোমুখি দাঁড়িয়ে এমন কথাগুলো বলতেছে যেটা আমি কখনো সহ্য করতে পারবো না, এমন কথাও বলছে আমার নামে, মিথ্যা মিথ্যা সব বানায় বানায়। যাক, আমার আর কিছু করার ছিল না। দেন সে তার হাজবেন্ডের কাছে চলে গেছে। কিন্তু পরে কি করছে, ও যখন আমি এগুলো নিয়ে একটু বাড়াবাড়ি করতেছিলাম, স্বাভাবিক আমার কাছে কষ্ট লাগতেছিল, তখন ও কি করছে, মানে ওই ছেলেকে দিয়া আমার নামে একটা মামলা থানার মধ্যে করে দিছে, যে আমি নাকি করছি। যে মেয়েটা একটা হোটেলের মেয়ে থেকে জঘন্য, তাকে নাকি করতে হবে। এটা শুনলেও আসলে হাসি পায়, কি বলবো আর। মানে এই গল্পটা বলার রিজন হলো যে এই কারণে, যদি কোনো মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, সে তার ফ্যামিলির পছন্দ করা পার্সনকে বিয়ে করে নিয়েছে, তোমাকে বিয়ে করতে পারে না, হোক সেটা যে কোনো কারণে, পরে যদি সে বলে যে তার হাজবেন্ডের ঘর থেকে সে চলে আসবে তোমার জন্য, এটা কখনো বিশ্বাস করিস না ভাই। আমি তোরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলবো, ও এখানে গেছিল ভালো থাকার জন্য। যখন দেখতেছে যে তোর মতো ওরে আর কেউ ভালো রাখতে পারবে না, তখন যাও তোর কাছে আবার আসতে চাইতেছে। তো এখানে তোর ভালোবাসার জন্য আসতেছে না, সে বুঝে গেছে যে তার গোলামি একমাত্র তুই করবি, আর কেউ করবে না, এই জন্য চাইতেছে। বাকিটা তোমাদের ব্যক্তিগত বিষয়। ভালো থাকবা।